হ্যাঁ হ্যাঁ, টুকটুকি অফিসে এসেছে। হ্যাঁ, ওকে প্রতিদিনের মতন আজকে অল্প জ্বালাই, ওকে জ্বালাতে আমার যা মজা লাগে না। আরে টুকটুকি লে, শনিবার রবিবার অফিস ছুটি ছিল, তোকে দেখতে পাই নাই। তোর জন্য আমার কত মন খারাপ রে টুকটুকি। এ টুকটুকি লে, হ্যাঁ দাদা, ফুলের বাচ্চা, আমার পেছনে লাগা তো খুব শখ নাকি? আমাকে মানে আমার পেছনে না লাগে তো ঘুমাচ্ছে না নাকি? টুকটুকি লে, তোকে দুদিন দেখে নাই বলে আমার কত মন খারাপ করছে। তুই কেন বিশ্বাস করছিস না বলতো? তোকে একদিন না দেখলে আমার রাতে ঘুম আসে না। ওরে হালামি, তুই বাপের ছেলে না মায়ের ছেলে? আমাকে বুঝিয়ে বলতো, তুই আমার পেছনে কেন পড়ে থাকিস প্রতিদিন বলতো? বিশ্বাস কর টুকটুকি, আমাকে বোঝার মতন কেউ না রে। তুই একমাত্র আমাকে বুঝিস, আমার দুঃখটা বুঝিস, আমার মনে কত কষ্ট তুই একমাত্র বুঝিস, আর কেউ নাই টুকটুকি, সত্যি বলছি। হারাম দাদা, তুই আমার কাছে চলে আসিস? হ্যাঁ, তুই আমাকে জ্বালাতে প্রতিদিন চলে আসিস? হ্যাঁ, নিয়ে আমার কাজ গলা হয় না, অফিসের বস আমাকে বকে। হ্যাঁ, তুই নিজে কাজ গলা করে নিস, নিয়ে আমাকে জ্বালাতে চলে আসিস। তুই বিদে চলে যা এখান থেকে, যা। তুই অন্যদিন তো এত লাগি না এই বাবা, তুই লাগবি তবে। হ্যাঁ, এত লাগি না। আমি চলুম নিজে কাজ করছি, তুই নিজে কাজ কর। তুই হাত কেন এত লেগে দিতে মালি? অন্যদিন ওর সঙ্গে কত ইয়ার্কি করলি, লাগে না, আর জল বোতল লেগে দিচ্ছে, আমাকে গাল দিন দিচ্ছে, কে জানে কি হইলো। না, অফিসে কাজ গেলা ফেলিলি, শালা এখনই বস আসবে মেন দেলা। হ্যাঁ, বস আমাকে আবার কথা শুনবে। আমি হাত হি হি, আমি হাত আমাকে প্রতিদিন চালাই হি হে। এই শালা আমাকে মুখ ভেঙে দিলে, শালা টুকটুকি আমাকে মুখ ভেঙেছে। টুকটুকি, তোমাকে যে কাজগুলো করতে দিলাম সব করে ফেলেছ তো? না কোনো বাকি আছে? আমাকে তাড়াতাড়ি বলো, আমার দরকার আছে। কাজগুলো এখন করতে পারি না স্যার, বলতো আমাকে জ্বালাচ্ছে স্যার, যখন থেকে এসেছি বলতো আমার পেছনেই পড়ে আছে স্যার, তো কি করে করবো স্যার? তো এখনই করছি স্যার। আর বলতো, তুমি টুকটুকিকে কেন জ্বালাচ্ছ বলো তো? কেন ওকে কাজ করতে দিচ্ছ না? কেন ওকে বাধা দিচ্ছ বলো তো? ও কাজগুলো করতে পারে না এখনো। কি বলছেন স্যার? আমি ওকে জ্বালাচ্ছি? আমি ওকে জ্বালাচ্ছি যাবো কেন? ও তো আমার পেছনে সকাল থেকে পড়ে আছে, আমাকে কাজ করতে দিচ্ছে না। তাহলে মোহাম্মদ বলতে বলছি টুকটুকি জ্বালাচ্ছে, আর টুকটুকি বলছে ফলতু জ্বালাচ্ছে। এবার আমার বুঝতে কাজগুলো কি হবে তা আমি নিজেই বুঝতে পারছি না। স্যার, আপনি কি বলছেন আমি নিজে বুঝতে পারছি না তো? আপনার কথাগুলো একটু বুঝতে পারছি না, আপনি কি বলতে চাইছেন? আর বেশি বুঝে লাভ নাই তোমাদের, যা করবে করলো, নাহলে আমি পিতাকে তালা ঝুলিয়ে দেবো, লটটা পতাবে। মালিক কি বলে গেল রে? মানে বস কি বলে গেল? যে বলছে তালা ঝুলিয়ে দেবো, তো আমরা কোথায় কাজ করব? এই শালা বস বলছে অফিস বন্ধ করে দেবো, তো আমার তো বিয়ে লাগান দিনছে বাবা, কদিন পর তো আমার বিয়ে, তবে কি করে আমার সব চলবে? আমি তো আমার চিন্তায় পড়ে গেলাম। হ্যাঁ, টুকটুকি বস কি বলছে? বলছে অফিস বন্ধ করে দেবো, তালা ঝুলিয়ে দেবো। হ্যাঁ টুকটুকি, এই মা বন্ধ করে ফেললাম তো। বুঝু তো কাজ ফেলে আমরা আবার কোথাও কাজ জোগাড় করে দেবো, এক চাকরিতে কাজ করবে না তো চিন্তা কি? তুই কাঁদি না। তাহলে টুকটুকি, আমি কাজ দেওয়ার দুঃখে কাঁদি না রে, আমি কাঁদছি অন্য কারণে। আমার আবার বিয়ে তো না ভেঙে যায়, ওই কারণে কাঁদছি। কি বলছিস তুই? বিয়ে তো ভেঙে যাবে মানে? কার বিয়ে ভেঙে যাবে? হ্যালে আমার বিয়ে লেগে গেছে জানিস, কদিন পরে আমার বিয়ে বেঁচে। তো এখন যদি মেয়ে ঘরে শুনে কাজ তো নাই, তো আমাকে বিয়ে তো দিবে, তখন তো আমার বিয়ে তো ভেঙে দিবে। সেই জন্যই আমি চিন্তায় পড়ে গেছি।
যদি মানে বিয়েটা ভেঙে যায় সেই কারণে কাঁদছি, তুই আবার কেন কাঁদছিলে? জানিস বলছো, আমিও না একজনকে খুব ভালোবাসি, তো তাকে আমি কোনদিন বলতে পারি নাই, তো তার যদি বিয়ে লেগে যায় তো কি হবে বল? দেখে তো কান্নাই বেরোবে না। কি বলছিলি টুকটুকি? তুই আবার কাকে ভালোবাসলি? তুই আবার কার ভালোবাসে বসলি? তুই তো আমাকে কোনোদিন বলি নাই যে আমি একজনকে ভালোবাসি। কাকে ভালোবাসলে? তুই কি এখনো বুঝতে পারি না? আমি তো তোকে ভালোবাসি। তোর বিয়ে লেগেছে সেদিনে তো আমি কাঁদছি। তোকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না রে। বিশ্বাস কর বলতু, তুই যত আমার পেছনে লাগিস তোকে আমি গাল দিই মুখে, কিন্তু বিশ্বাস কর তোকে আমি মনে মনে অনেক ভালোবাসি, কোনোদিন বলতে পারি না আজ পর্যন্ত। ইছলা এবার টুকটুকি কি বলছে? বলছে আমাকে ভালোবাসে। এসব মত চিন্তা ফুলকম এবারে বিশ্বাস কর বলছু, তোকে আমি খুব ভালোবাসি। সেই মানে কি বলবো, নাচের মতন ভালোবাসি। মানে না মানে সে নাচ বলতো যেরকম দোলায় থাকে সেরকম একদম তোর সঙ্গে আমি দোলায় থাকবো সারা জীবন চলে। তুই আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবি না, বুঝতে পারলি? আমি তোকে একদম মানে ধরে রাখবো নাচ বলতো মতন। নাচের সঙ্গে বলতো কিরকম দোলায় থাকে সেরকম ভাবে সারা জীবন তোকে আমি কোনোদিন ছাড়বো না। বিশ্বাস কর বলতো। কি বলছো বল, কিছু বল বলতো, তুই তো জানলি। হ্যাঁ বলি না টুকটুকি, তোর কথাটা শুনে না পেটে এত মোটর দিতে লাগলো। আর কি বলবো, আমাকে মনে হচ্ছে এখনই পতি দিতে হবে। দাদা পতি থেকে আসি তারপর তোকে বলবো। না না, তোকে এখন পতি দিতে হবে না, তুই আমাকে বলে যা আমাকে বিয়ে করবি কিনা, তারপর পতি যাবি। বন্ধু এবার তোমরাই বলো আমার কি করা উচিত? ওই মেয়েটাকে বিয়ে করা উচিত না এই টুকটুকিকে বিয়ে করা উচিত? তোমরা আগে ডিসিশন নাও, তারপর আমি মত দেবো। হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দাও। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর ওই সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন ঘন্টা তো আছে, সেই ঘন্টা তো দাবান দাও, তাহলে তোমরা নতুন নতুন আমাদের ভিডিওগুলো দেখতে পাবে। আর আমার কি করা উচিত তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।